হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম একটি নতুন বড় ভিডিও নিয়ে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। আর আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে নিচ্ছি ঝটপট। আমি যাব হলো গিয়ে একটা বার্থডে পার্টিতে। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। আমার একটা দাদার ছেলের বার্থডে। তো দেখো, বিপ্লব তো চলে যাচ্ছে আমাকে ফেলে, আর বলছে তুমি ভিডিও বানালে বানাও, আমি চলে যাচ্ছি, এমনি তো লেট হয়ে গেছে। তো ফাইনালি আমার লুকটা কেমন হয়েছে একটু জানাবে। তো আমিও চলে যাচ্ছি ঝটপট ভেতরের দিকে। অনেক লেট হয়ে গেছে সত্যি, অনেকক্ষণ ধরে ওরা ফোন করছে দাদারা কখন আসবে কখন আসবে। তো ফাইনালি আমি ভেতরে চলে এলাম, এন্ট্রি। আর এখানে ওরা সবাই রেডি করেছে এই ছোট্ট সোনামণির বার্থডে। তো সবাই তোমরা তাকে উইশ করবে, ঠিক আছে? আর সব সময় যেন ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রে করবে। আর তারই মাঝে চলে এলো আমাদের একটা প্রিয় দিদি ভাই। ওইদিকে বার্থডে বয় কেন রেগে গেছে বুঝতে পারছি না। বার্থডে বয় কাঁদতেছে কে রে? আরে বার্থডে বয় কাঁদতেছে। বার্থডে বয়। হাই রে, বার্থডে বয় কাঁদতেছে। আর এখানে চলে এসেছে বার্থডে বয়ের কেক। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। আর এখানে দেখতেই পারছো তোমরা, এখানে সবাই মিলে রুমটাকে ডেকোরেট করছে, প্রস্তুতি চলছে কেক কাটার জন্য। তো কখন কেক কাটা হবে সেটার জন্য ওয়েট করছি। কেক কাটবো, কেক খাবো, ছোট্ট সোনামণিকে উইশ করব। আর তোমরা সবাই কিন্তু উইশ করবে। তো চলে এসেছে কেক কাটিংয়ের পর্ব। তো কেকটা কাটবে, এখন কেক কাটবে যে সেও কি এক্সাইটেড তোমরা দেখে বুঝতে পারছো কি? ও কিন্তু কেক কাটবে না কে কি করবে বুঝতে পারছে না। এই সব এত লোকজন দেখে না হঠাৎ করে যে মানে কেমন একটা হয়ে গেছে, বিরক্তি বিরক্তি। আর গরম তো প্রচুর গরম পড়ছে, এত লোকজন এসেছে, বুঝতে পারছে না। তাই কখনো কখনো কাটছে, কখনো কি করবে বুঝতেই পারছে না। তো ফাইনালি কেকটা কাটবে মনে হচ্ছে। অনেকক্ষণ ধরেই চেষ্টা হচ্ছে কেক কাটবে, কিন্তু কেক আর কাটা হচ্ছে না। তো এখন মনে হচ্ছে কেটে কেটে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। কেকটা কি এত শক্ত কেন বলো তো? কেক কাটছে না। বড় থেকে একটা ছুরি নিয়ে আসবো? না না না, কেক কেটে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর হ্যাঁ, এটাকে কি বলে, কি নাম বলো তো? এটা তো কেউ ফাটাতেই পারলো না, আমিও ফাটাতে পারলাম না, কেক কাটা হয়ে গেল। কখন ফাটবে এটা বলো তো? যা, হলোই না আর ফাটানো। তো ফাইনালি লাস্ট মোমেন্টে ফাটানো হলো, আমি ফাটাতে পেরেছি, আমি পেরেছি। জায়গা নাই সাইডে দিয়ে তারপরে ফাইনালি আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়া তো সেই মানে অসাধারণ হয়েছে, ইয়াম্মি টেস্টি। আর মানে রেটিং মানে 5-এ 5 দেওয়া হবে। তা আমি সেই খাচ্ছি, আমার খাবার দেখেই বুঝতে পারছো খাওয়া দাওয়া অনেক টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। বাই বাই। আর সবাই সবসময় ভালো থেকো, হাসি খুশি থেকো, এটাই আমি কামনা করি।